হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের শেয়ার করব চিকেন মোমো স্যুপ। তো এই চিকেন মোমো স্যুপ এতটা টেস্টি হয় যে এটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ ভালোবাসবে খেতে। তো এটা বানানোর জন্য এখানে বোনলেস চিকেন রেখেছি 400 গ্রাম। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দেখুন এখানে রয়েছে 1 ইঞ্চ মতন আদা, রয়েছে কয়েক কোয়া রসুন, 8-9 কোয়া মতন রসুন, মোটা হলে নেবেন, আর একটু স্প্রিং অনিয়ন এখানে রেখেছি। তো সবার প্রথমে কি করব, একটা চপারের মধ্যে আমি এই চিকেন, আদা, রসুন আর স্প্রিং অনিয়ন এই সমস্ত কিছুকে আমি ভালো করে চপ করে নেব, মিহি করে একদম। আপনাদের কাছে যদি চপার না থাকে সেক্ষেত্রে আপনারা চিকেনটাকে আপনার মিক্সিতে পেস্ট করে নেবেন, সেক্ষেত্রেও হবে। তো দেখুন সুন্দর চিকেনটাকে আমি পেস্ট করে নিয়েছি। এটা একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছি, সেই জন্য আলাদা করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, সয়া সস দিয়েছি, একটু দিলাম সাদা তেল 1 টেবিল স্পুন মতন। এবারে এই সমস্ত কিছু এর সঙ্গে মিশিয়ে দেব। এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করব। তো এর মধ্যে পরিমাণ মতো নুন দিচ্ছি। সয়া সসে নুন থাকে, তো নুনটা বুঝে দেবেন, মোমোতে বেশি নুন হয়ে গেলে ভালো লাগবে না। দেখুন এখানে আমি সামান্য নুন আর 1 টিস্পুন মতন তেল দিয়ে এই ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে একদম সুন্দর করে ঠেসে মেখে রেখেছি। তো এটা সময়ের বাঁচানোর জন্য আমি আগে থেকে করে রেখেছি, কেননা এই ভিডিওটা নইলে অনেক বড় হয়ে যাবে। তো এবারে এই লেচিটাকে আমি ছোট্ট ছোট্ট করে এরম করে কেটে নিলাম। তো তার আগে আমি আপনাদের ডিটেলসে দেখিয়েছি কি করে মোমোর ডোটা তৈরি করতে হয়। সেটা দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে মোমো তৈরির সেই রেসিপিটা দিয়ে দেব। তো একটু করে এরম করে বেলে এর মধ্যে এই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুর দেবেন, ভালো লাগবে তাহলে। তারপরে এইভাবে আমি মুড়ে এই দুটো দিক জুড়ে দেবো একটুখানি এরমভাবে চেপে। তো মোমো অনেক রকমভাবেই করা যায় ডিজাইন, তো আপনাদের যেটা সব থেকে ইজি মনে হবে সেইভাবে করে নেবেন। আমি এইভাবে করে নিচ্ছি, আমার মনে হয় এটা সব থেকে বেশি ইজি। এই দিকটা ভালো করে সিল করে দেব, যাতে করে এটা স্যুপে যখন যাবে যেন বেরিয়ে না আসে। আপনারা যেই ডিজাইনই করুন না কেন এটা খেয়াল রাখবেন যেন এটা ভালো করে সিল থাকে। দেখুন সব কটা আমি রেডি করে নিয়েছি। এবারে স্যুপটা বানানোর জন্য একটু সাদা তেল গরম করে এর মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি, একই সাথে পেঁয়াজ কুচি, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, দুটো একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে ভাজবো। রসুন আর আদা যেটা ইউজ করবেন না, পেঁয়াজ এগুলো একদম মিহি করে চেষ্টা করবেন কুচাতে, তাহলে ভালো লাগবে। এর মধ্যে নুন দিয়েছি, অল্প গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন ডার্ক সয়া সস, একটু ভিনিগার আর টমেটো কেচাপ দিচ্ছি 1 টিস্পুন মতন। দিয়ে এই সমস্ত কিছুকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে 1/2 টিস্পুন মতন চিনি দিচ্ছি যাতে টেস্টটা সুন্দর ব্যালেন্স হয়, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। আলাদা একটা বোলের মধ্যে 1 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার, অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব। আমি কিন্তু এই পুরো গোলাটাই এর মধ্যে ঢেলে দেব না, যতটা লাগবে ততটা দেব। এর মধ্যে আমি মোটামুটি 4 টিস্পুন মতন দিয়েছি। দিয়ে এবারে সাথে সাথে এই মোমোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই মোমোগুলো কিন্তু আমি স্টিম করিনি, কাঁচা অবস্থায় এই স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যেই সেদ্ধ হবে। আর একটু আমি লাল লঙ্কা, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, আর একটুখানি স্প্রিং অনিয়ন শেষে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তো এটা আপনারা স্যুপ আর মোমো দুটোরই টেস্ট পাবেন, খুবই ভালো হয় এই রেসিপিটা। বাড়িতে ট্রাই করবেন, আশা করি বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে খেতে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।